সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আইসিটি লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি বিধানচন্দ্র দাস, প্রভাষক, বড়লেখা সরকারি কলেজ। বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে। তোমরা যাতে বাসায় বসেও পড়াশোনা করতে পারো সেদিক বিবেচনা করে আমি বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তোমাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সুপ্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ডিজিটাল লজিক চ্যাপ্টারের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। আজকের আলোচনার বিষয়গুলো হলো অঙ্ক বা ডিজিট কি, সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস বা ভিত্তি কি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এবং কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ বাইনারি সংখ্যায় হয় ব্যাখ্যা। তাহলে আমরা প্রথমেই জেনে নেই অঙ্ক বা ডিজিট বলতে আমরা কি বুঝি। গণিতে ব্যবহৃত 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন বা প্রতীককে অঙ্ক বা ডিজিট বলে। অঙ্ক বা ডিজিট মোট 10টি। সেগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা ডিজিট আছে। অঙ্ক বা ডিজিটকে দুই ভাগে ভাগ করা যায়। 1 সহকারী অঙ্ক, 2 সার্থক অঙ্ক। 0 কে সহকারী অঙ্ক এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টিকে সার্থক অঙ্ক বলে। তাহলে এখন জেনে নেই সংখ্যা বা নাম্বার বলতে আমরা কি বুঝি। একাধিক অঙ্ক বা ডিজিট পাশাপাশি বসে যা সৃষ্টি হবে সেটাকে সংখ্যা বা নাম্বার বলে। যেমন 1, 2, 3 প্রত্যেকটি আলাদা আলাদাভাবে এক একটি অঙ্ক। এখানে 1 একটি অঙ্ক বা ডিজিট, 2 একটি অঙ্ক বা ডিজিট, 3 একটি অঙ্ক বা ডিজিট বলতে পারি। আবার 1, 1, 2, 3 তিনটি অঙ্ক পাশাপাশি বসলে হয়ে যায় এটা একটা সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সংখ্যা। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। 1 পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন 15 এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার যেমন XB এইটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে 15 বলতে আমরা 15 বুঝি, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। XP বলতে আমরাও 15 বুঝি, এটা নন পজিশনাল পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রচলিত সংখ্যা পদ্ধতি এটাকে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি এটাকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জেনে নেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান প্রয়োজন তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1, 5 বেস 10
এটা একটা পজিশনের সংখ্যা পদ্ধতি। এখানে 5 হলো একক স্থানীয় অঙ্ক, 1 হলো দশক স্থানীয় অঙ্ক, 10 হলো বেস বা ভিত্তি। এখন জেনে নেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান প্রয়োজন নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন এক্স, এটা একটা নন পজিশনাল সংখ্যা, এর কোনো নিজস্ব মান নেই, তার বেস বা ভিত্তি নেই এবং স্থানীয় মান নেই। আবার 1, 5 এটা একটা পজিশনাল সংখ্যা, তার একটা নিজস্ব মান আছে, তার একটা বেস আছে এবং স্থানীয় মান আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1 বাইনারি, 2 ডেসিমেল বা দশমিক, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমেল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। 1 হায়ারোগ্লিফিক্স, 2 রোমান, 3 ম্যান, 4 তুরীয় সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আমরা জেনে নেই বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি বলতে আমরা বুঝি, বাই বলতে এখানে আমরা যে বুঝি 2। তাহলে বাইনারি 2, যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক 2টি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক বা ডিজিট হলো 0 এবং 1। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক 0, 1, সেহেতু বাইনারি সংখ্যার রেঞ্জ 0 থেকে 1 পর্যন্ত। যেহেতু বাইনারি সংখ্যার অঙ্ক বা ডিজিট 2টি, সেহেতু বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি আমরা বলতে পারি 2। অতএব বলতে পারি 0, 1 এর সমন্বয়ে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা বলে। যেমন 0, 1 বেস 2 এটা একটা বাইনারি সংখ্যা। ডেসিমেল সংখ্যা, ডেসিম বলতে আমরা বুঝি 10। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ডেসিমেল সংখ্যায় 10টি অঙ্ক বা চিহ্ন বা ডিজিট আছে। ডেসিমেল সংখ্যায় যে 10টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে সেগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যেহেতু ডেসিমেল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, সেহেতু ডেসিমেল সংখ্যার রেঞ্জ 0 to 9। আবার যেহেতু ডেসিমেল বা দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে, সেহেতু ডেসিমেল সংখ্যার বেস 10। তাহলে বলতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর সমন্বয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল বা দশমিক সংখ্যা বলে। যেমন 0, 1 বেস 10 এটা একটা ডেসিমেল বা দশমিক সংখ্যা। 0, 1 বেস 2 যদি হয় তাহলে এটা একটা বাইনারি সংখ্যা। 0, 1 বেস 10 হলে তাহলে আমরা এটা বলতে পারি এটা একটা ডেসিমেল সংখ্যা। অক্টাল, অক্টাল বলতে আমরা বুঝি 8। তাহলে আমরা এখানে অক্টাল 8 বলতে আমরা বুঝি অক্টাল সংখ্যায় মোট 8টি অঙ্ক বা ডিজিট আছে। অক্টাল সংখ্যায় 8টি অঙ্ক বা ডিজিট হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, সেহেতু অক্টাল সংখ্যার রেঞ্জ 0 to 7। আবার অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে, সেহেতু অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি 8। তাহলে আমরা বলতে পারি
0 1 2 3 4 5 6 7 এর সমন্বয়ে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা বলে। যেমন 0 1 বেস 8, এটা একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল। হেক্সা বলতে আমরা বুঝি 6, ডেসিমেল বলতে আমরা বুঝি 10। তাহলে 6 প্লাস 10 ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি হেক্সাডেসিমেল সংখ্যার মোট 16টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে। হেক্সাডেসিমেল সংখ্যায় যে 16টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে সেগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বলতে এখানে এ বুঝি, 11 বলতে আমরা বি বুঝি, 12 বলতে আমরা এখানে সি বুঝি, 13 বলতে আমরা এখানে ডি বুঝি, 14 বলতে আমরা এখানে ই বুঝি, 15 বলতে আমরা এখানে এফ বুঝি। যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত, তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার রেঞ্জ 0 টু 15। আবার যেহেতু 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন আছে, সেহেতু হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমেল সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ এর সমন্বয়ে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। যেমন 0 1 বেস 16, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আবার 0 1 বেস 8 যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা অক্টাল সংখ্যা। নন পজিশনের সংখ্যা হাইগ্লোগ্লিফিক্স, এটি প্রাচীন মিশরীয় সংখ্যা পদ্ধতি। মিশরীয়রা বিভিন্ন চিত্রের মাধ্যমে গণনার কাজ করত। এটি মিশরীয় চিত্রলিপি বলে। যেমন এইভাবে যদি একটা চিহ্ন দেয় এটাকে বলা হয় 1, এইভাবে যদি একটা চিহ্ন দেয় এটাকে বলে 10, এইভাবে একটা 100, এইভাবে মানুষের মতো একটা চিহ্ন যদি দেওয়া হয় তাহলে বোঝা যেত তখন 10 টু দি পাওয়ার 16। যে তাহলে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে জীবজন্তু মানুষের ছবি এঁকে বড় বড় সংখ্যার মান বের করা হতো তাকে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি বলে। খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা এ সংখ্যা পদ্ধতি চালু করে। রোমান সংখ্যা পদ্ধতি 1, এইভাবে একটা টান দিলে আমরা বুঝি 1, 2টা টান দেওয়া হলে এটাকে বুঝি আমরা 2, 3টা টান দিলে আমরা বুঝি 3, 4 এইভাবে লিখলে 4 লেখা হয়। তাহলে আমরা বলতে পারি প্রাচীন রোম থেকে আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যা পদ্ধতি। খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা এ সংখ্যা পদ্ধতি চালু করে। এটি সারা পৃথিবীতে বহু প্রচলিত। মেয়ান সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে ফুটা এবং দাগ কেটে গণনার কাজ করা হয় তাকে মেয়ান সংখ্যা পদ্ধতি বলে। যেমন এইভাবে যদি একটা ফুটা দেওয়া হয় তাহলে এটাকে আমরা বুঝি 1, এইভাবে 2টা ফুটা দেওয়া হলে এটাকে বলি 2, 3টা ফুটা দেওয়া হলে 3, 4টা ফুটা এটা 4, এইভাবে একটা হাইফেন টান দেওয়া হলে এটাকে আমরা বলি 5, এইভাবে একটা টান উপরে একটা ফুটা, টানের জন্য 5, ফুটার জন্য 1, 5 আর 1 6, এইভাবে একটা টান তাহলে টানের জন্য 5, 2টা ফুটা, 2টা ফুটার জন্য 2, টোটাল 5 যোগ 2 সমান 7। এই ধরনের সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলি মেয়ান সংখ্যা পদ্ধতি। খ্রিস্টপূর্ব 2000 সালে এ পদ্ধতি প্রচলিত হয়। এ পদ্ধতিতে 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক ধরনের সংখ্যা প্রচলন ছিল। তুরীয় সংখ্যা পদ্ধতি,
প্রাচীন রাশিয়ানরা এ সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। এটি বেশি প্রচলিত ছিল না। বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতির মূল চিহ্ন বা অঙ্কসমূহের সংখ্যা। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির অঙ্ক বেস বা ভিত্তি। বাইনারি। বাইনারি সংখ্যার অঙ্ক বা ডিজিট হলো 0, 1। যেহেতু অঙ্ক বা ডিজিট বাইনারি সংখ্যার দুইটি, সেহেতু বাইনারি সংখ্যার বেস 2। উদাহরণ 1, 1 বেস 2। অক্টাল 0, 1, 2, 3, 4, 5, 6, 7। মোট 8টি অঙ্ক বা ডিজিট আছে, সেহেতু অক্টাল সংখ্যার বেস 8। যেমন 1, 4 বেস 8, এটা একটা অক্টাল সংখ্যা। দশমিক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট 10টি অঙ্ক বা ডিজিট আছে, তাহলে বলতে পারি দশমিক সংখ্যার বেস বা ভিত্তি 10। যেমন 1, 3, 5 বেস 10, এটা একটা দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ বলতে এখানে আমরা 10 বুঝি, বি বলতে আমরা 11 বুঝি, সি বলতে আমরা এখানে 12, ডি বলতে আমরা 13, ই বলতে আমরা 14, এফ বলতে আমরা 15 বুঝি। যেহেতু 0 থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক বা চিহ্ন বা ডিজিট আছে, সেহেতু হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16। যেমন 365 বেস 10, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা বলতে পারি বাইনারি সংখ্যায় যেহেতু দুইটি অঙ্ক আছে, তার বেস হলো 2। অক্টাল সংখ্যায় 8টি অঙ্ক আছে, তার বেস হলো 8। দশমিক সংখ্যায় 10টি অঙ্ক বা ডিজিট আছে, তার বেস হলো 10। হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক বা ডিজিট আছে, তার বেস হলো 16। বেস 2 হলে এটাকে আমরা বলি বাইনারি সংখ্যা, বেস 8 হলে এটাকে আমরা বলি অক্টাল, বেস 10 হলে এটাকে আমরা বলি দশমিক, বেস 16 হলে এটাকে আমরা বলি হেক্সাডেসিমেল। বিভিন্ন প্রকার অঙ্ক ও সংখ্যা। আমরা জানি গণিতে অঙ্ক আছে মোট 10টি। অঙ্কগুলো হলো 0 থেকে 9। তাহলে 0 এর পরের অঙ্কটা হইলো 1। 0 থেকে 1 কত বেশি? 1 বেশি। 1 এর পরের অঙ্ক হলো 2। 1 এর চেয়ে 2 কত বেশি? 1 বেশি। তাহলে 2 এর পরের অঙ্ক, 2 এর সাথে 1 যোগ করলে আমরা এই পাই 3। 3 এর সাথে 1 যোগ করলে 4। তাহলে একটা অঙ্ক আরেকটা অঙ্কের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হলো 1। 4 এর সাথে 1 যোগ করলে 5। 5 এর সাথে 1 যোগ করলে 6। 6 এর সাথে 1 যোগ করলে 7। 7 এর সাথে 1 যোগ করলে 8। 8 এর সাথে 1 যোগ করলে 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন। তাহলে এরপরে যেগুলো আছে প্রতিটা অঙ্ক 0 থেকে 1 1 বেশি, 1 এর থেকে 2 1 বেশি, তাহলে এরপরে যা হবে তার চেয়ে 1 বেশি। তাহলে আমরা যদি এখানে ধরে নেই 9 এর সাথে 1 যোগ করলে 10, তাহলে দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা হয়ে যায়। 10 এর সাথে 1 যোগ করলে এর পরের সংখ্যা হবে তার চেয়ে 1 বেশি, তাহলে 11। 11 এর সাথে 1 যোগ করলে 12। 12 এর সাথে 1 যোগ করলে 13। 13 এর সাথে 1 যোগ করলে 14। 14 এর সাথে 1 যোগ করলে 15। 15 এর সাথে 1 যোগ করলে 16। 16 এর সাথে 1 যোগ করলে 17। 17 এর সাথে 1 যোগ করলে 18। 18 এর সাথে 1 যোগ 19। তাহলে তারপরের সংখ্যাটা কত? তার সাথে 1 যোগ করলে 20। 20 এর সাথে 1 যোগ করলে 21। তার সাথে 1 যোগ করলে 22। তার সাথে 1 যোগ করলে 23। তার সাথে 1 যোগ করলে 24। তার সাথে 1 যোগ করলে 25। 25 এর সাথে 1 যোগ করলে 26।
26 এর সাথে 1 যোগ করলে 27, 27 এর সাথে 1 যোগ করলে 28, 28 এর সাথে 1 যোগ করলে 29। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অঙ্ক হলো মোট 0 থেকে 9 পর্যন্ত 10টি আর সংখ্যা হলো অসীম। কম্পিউটারে অভ্যন্তরীণ কাজ বাইনারি সংখ্যা ব্যাখ্যা। আমরা জানি বাইনারি সংখ্যায় 2টা ডিজিট আছে বা প্রতীক বা চিহ্ন আছে। একটা প্রতীক হলো অঙ্ক হলো 0 আর একটা হলো 1। 0 কে বলা হয় অফ আর 1 কে অন। আবার বিপরীত দিকে আমরা যদি চিন্তা করি, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে মূলত 2টা ফাংশন, একটা হলো অন আর একটা হলো অফ। সেই দিক থেকে সেই অন আর অফের সাথে বাইনারি সংখ্যার একটা মিল আছে বলেই কম্পিউটারের আভ্যন্তরীণ কাজ বাইনারি সংখ্যায় হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।